নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 2026 আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তা আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, বছরের শুরুতে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটু ডিস্টারবেন্স, কলহ, বিবাদ, অশান্তি, ভাই বোনদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, পিতামাতার সঙ্গে একটা মানসিক দূরত্ব, এইগুলো তৈরি হবে। আপনাদের সাংসারিক জীবনে একটু কলহ, বিবাদ, অশান্তি এগুলো থাকবে। আপনাদের ফিনান্সের জায়গাটি, আপনাদের প্রফেশনের জায়গাটি নিয়ে একটু নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আপনাদের চলতে হবে। কর্মের জায়গাটিতে দেখবেন কোনো কনসিস্টেন্সিটা থাকবে না, ধারাবাহিকতাটা থাকবে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের হেলথের জায়গাটি খুব একটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কম বেশি ভুগতে হবে বছরের শুরু থেকে মিডিল পর্যন্ত, ঠিক আছে? কিন্তু আপনাদের মার্চ মানে এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে যে কলহ বিবাদ অশান্তি, একটা পরিবারের সদস্যদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স সংঘাত তৈরি হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনে আছেন, আপনাদের বছরের শুরু থেকে বছরের মধ্যভাগ পর্যন্ত একটু ডিস্টারবেন্স, একটু বাধা বিপত্তি, স্বামী স্ত্রীর মধ্যে মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, একটা বিচ্ছেদের বাতাবরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। কিন্তু আমি এইটুকু বলতে পারি, এই 2026 এর জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনাদের মানে সাংসারিক জীবন এবং আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, হয়তো আপনারা শত চেষ্টা করেও আপনারা কর্ম পাচ্ছেন না, আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হয়ে যাচ্ছে, আপনাদের মেধা ট্যালেন্ট প্রতিভা থাকা সত্ত্বেও আপনারা লাইফে সেরকম নিজেদের একটা স্টেবিলিটি পাচ্ছেন না, মানে নিজেদেরকে সুন্দর একটা জায়গায় সেটেলমেন্ট করতে পারছেন না। কিন্তু জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনাদের হবে। আর যারা বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনাদের বিজনেসের জায়গাটাও ভীষণ স্ট্রং হবে। আর আপনারা যারা হাই এডুকেশনের মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, জুন জুলাইয়ের পর থেকে দেখবেন আপনাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই স্ট্রং হবে। আপনারা দেখবেন কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর আপনাদের যে গুপ্ত শত্রু তৈরি হয়েছে, সেই গুপ্ত শত্রু কিন্তু জুন জুলাইয়ের পর থেকে অনেকটাই মিনিমাইজ হবে, কিন্তু সম্পূর্ণরূপে মিনিমাইজ হবে না। আর আপনাদের এবছর হেলথ নিয়ে একটু কিন্তু কম বেশি সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে, কিন্তু জুন জুলাইয়ের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আপনাদের